বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, বিশেষ করে সৌদি আরবের নতুন ভিসা প্রত্যাশী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবের ভিসা প্রত্যাশী ভাইদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশী ভাইয়েরা, যারা সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, কিংবা এজেন্সির সাথে কথা বলছেন, তাদের একটা প্রশ্ন ছিল, বিশেষ করে তাদের ভিতরে একটা ভয় ছিল যে গত ১৫-২০ দিন ধরে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাসছে। সেটা হচ্ছে যে সৌদি আরবের মাল্টিপল ভিসা বন্ধ হয়ে গিয়েছে। ফ্যামিলি মাল্টিপল ভিসা বন্ধ হয়ে গিয়েছে। খবরটা এটাই। কিন্তু অনেক মিডিয়া সেটাকে কাভার করেছে যে সৌদি ভিসা বন্ধ। এই সৌদি ভিসা বন্ধ মানেই এই নতুন কাজে আসা যাত্রীদের ভিতরে একটা আতঙ্ক এবং ভয় ঢুকে গিয়েছে। অনেকে চিন্তা ভাবনা করছিলেন হয়তো এগ্রিমেন্ট করেনি, কিন্তু অনেকে এগ্রিমেন্ট করে অর্থ দিয়ে বসে আছেন। অনেকে বিভিন্ন প্রসেস করে, যেমন মেডিকেল, মোফা, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও বসেছিলেন। তাদের ভেতর সেই একটা আতঙ্ক ঢুকে গিয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে সৌদি আরবে কাজের ভিসা বন্ধ হয়নি। আমি আবারও বলছি, সৌদি আরবের কাজের ভিসা বন্ধ হয়নি। সেটা শুধুমাত্র ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এবং ব্যবসায়ীদের জন্য যে ব্যবসায়িক ভিসা, ব্যবসায় মাল্টিপল ভিজিট ভিসা এবং ভিজিট ভিসা, সেইগুলো আ তারা বন্ধ করেছে। তবে সেটি তারা পুরোপুরি বন্ধ করেনি। সেটি ওই যে মাল্টিপল এক্সিট এন্ট্রি, সেটা সিস্টেমটা বন্ধ করেছে। সেটা তারা সিঙ্গেল করে দিয়েছে। তো যারা ব্যবসা কাজ করেন তারা সিঙ্গেলে আসেন না, তারা মাল্টিপল ভিসাই খোঁজেন, এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসায় তারাও লম্বা সময় থাকতে পারবেন, সেটাই খোঁজেন। তবে আপনাদের এই বিষয়টা না, যেহেতু আপনাদের জন্য আমি আলাদা ভিডিও করেছি, তাদের জন্য আলাদা ভিডিও করেছি। সেটা হচ্ছে যে যারা সৌদি আরবে আসার জন্য এই মুহূর্তে বিশেষ করে কাজের পেশায়, কাজের উদ্দেশ্যে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভিসা প্রসেসিং এ আছেন এবং চিন্তা ভাবনা করছেন, আপনারা নিশ্চিন্তে ভিসা প্রসেসিং করেন এবং সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নেন। কারণ হচ্ছে যে সৌদি আরবে কাজের ভিসা বন্ধ হয়নি। তবে হ্যাঁ, আমি ঢালাওভাবে আপনাদেরকে সৌদি আরবে কাজের ভিসায় চলে আসার জন্য উৎসাহিত করছি না। কারণ আপনারা যারা আসছেন, চিন্তিত আছেন, তাদের জন্য বলছি যে ভিসা খোলা। তবে আসার জন্য আপনাদের, আমাদের সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন, প্রত্যেকেরই সিনিয়র প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমাদের সবসময় পরামর্শ থাকে যে বুঝে শুনে আসবেন। বিশেষ করে সৌদি আরবের যে আইন কানুন এবং কাজের অপতুল্যতা, এগুলা তো অবশ্যই জানবেন, এবং এজেন্সির সাথে অথবা দালালের সাথে এগ্রিমেন্ট করে আসবেন। যদি আপনারা এগ্রিমেন্ট করে আসেন, এগ্রিমেন্ট গুলো কি, আপনাকে কি বিষয় দিচ্ছে, এবং সে সৌদি আরবে আসার পর আকামা কে দিবে, কত মাসের আকামা দিবে, এবং কাজ কত ঘন্টা ছুটি আছে কিনা, এবং কয় বছর পর পর আপনাকে রিটার্ন টিকেট দিবে, এবং বেতন কত দিবে, সাপ্তাহিক ছুটি, এই সকল বিষয়গুলো, যে সুযোগ সুবিধাগুলো দালাল অথবা এজেন্সি আপনাকে বলে, সেগুলো লিখিত আকারে এগ্রিমেন্ট করে নেবেন। কারণ হচ্ছে, যখন আপনি সৌদি আরবে আসলেন, আসার পরে যদি আপনার এগ্রিমেন্টের বাহিরে তারা কাজ দেয়, আপনার কাছে এগ্রিমেন্ট থাকলে আপনি আইনত ব্যবস্থা নিতে পারবেন। দূতাবাস এবং সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী সহ লেবার কোর্ট আপনাকে সহযোগিতা করবে। আর যদি আপনার এগ্রিমেন্ট না থাকে, তারা এনে আপনাকে যেই কাজ দিবে, যেটা করতে বলবে, সেটা আপনি করতে বাধ্য, এবং আপনি আইন শৃঙ্খলা বাহিনী সহ দূতাবাস, লেবার কোর্ট, কারো সহযোগিতা পাবেন না। এটা হয়তো অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। তারপরেও সেটা অফিসিয়ালি না হোক, আনঅফিসিয়ালি, সামাজিকভাবে হলো, এই বিষয়গুলো গুরুত্ব দিবেন। আর সবচাইতে বেশি গুরুত্বটা দিবেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে সৌদি আরবের ২ ধরনের ভিসা পাওয়া যায়। একটা হচ্ছে যে ৩ মাসের আকামা দিয়ে দালালেরা করে কি, আপনাকে হ্যাঁ, আকামা দিয়ে দিব বলে এগ্রিমেন্ট করে। তা আপনি তো বুঝেন না যে কতদিনের আকামা দিবে। এবং ৩ মাসের আকামা যদি বলা হয়ে থাকে, তাহলে ৩ মাসের আকামা কিন্তু মনে রাখবেন, এটা ফ্রি। সৌদি সরকার আপনাকে সৌদি আরবের ট্রায়াল পিরিয়ড আসার পর থেকে আপনি ৩ মাস ফ্রি থাকতে পারেন। তারা অনেক সময় করে কি, এই আপনার আকামার নাম্বারটা তুলে মোবাইলে আপনাকে অ্যাপসেরে আপনাকে দেখাবে, এই যে তোমার আকামা। দাঁড়াও, এটা দিয়ে তুমি সব করতে পারবা। হ্যাঁ, এটা দিয়ে সবই করতে পারবেন আপনি। কিন্তু এটা তো ৩ মাস। ৩ মাসের পরবর্তীতে আপনি কি করবেন? আর এই ৩ মাস তো ফ্রি, এটার জন্য তো আপনাকে টাকা দিতে হবে না। কারণ দালাল যদি নিয়ে থাকে, নিয়ে নেয়, তো আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলছি। আর এগ্রিমেন্ট করে নিবেন। আর যদি বলে যে ১ বছরের, তাহলে আপনি ৩ মাসের ফ্রি সহ ১ বছর কত মাসের? ১২ মাসের। ১২ মাস যোগ ৩ মাস কত মাস? ১৫ মাস। এই ১৫ মাসের ভিসা পাবেন। যদি বলে যে ১ বছরের ভিসা, তাহলে আপনি ১৫ মাস পাবেন। আর যদি বলে যে ৩ মাসের, তাহলে ৩ মাস। আর যদি বলে যে ৬ মাসের পাবেন, তাহলে কিন্তু আপনি ৬ মাস, ওই ৩ মাস ফ্রি ছাড়া। আর যদি বলে যে ৩ মাসের আকামা করে দিবে সরকারিটা বাদে, তাহলে হবে ৬ মাস। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি মাথায় রাখবেন যে ৩ মাসের আকামা সৌদি সরকার আপনাকে ফ্রি দিচ্ছে। এটা হচ্ছে আপনার জন্য সৌদি আরবের ট্রায়াল পিরিয়ড। তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা,
সৌদি আরবে আসার জন্য যে প্রস্তুতিটা সেটা হচ্ছে যে আপনাকে শুরুতে এসে কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কারণ শুরুটা সব জায়গায় কঠিন সেটা মনে রাখবেন। নতুনদের জন্য সময় একটা কঠিন পরিস্থিতি থাকে। সেই মানসিক প্রস্তুতি যদি থাকে তাহলে আসেন। আর আসার পরে যদি মনে করেন যে ১০ দিন, ১৫ দিন, ১ মাস পরে চলে যাবেন তখন কিন্তু যাওয়া অনেক কঠিন। অনেক কঠিন ভাই। এটাও মাথায় রাইখেন। আইসা যদি পাগলামি করেন চলে যাবেন এটা অনেক কঠিন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে আমি তোফায়েল আহমেদ সবসময় আপনাদের সাথে হাজির থাকি। আপনারা যেকোনো বিষয়ে সৌদি প্রবাসীদের হজ উমরা বিষয়ে কমেন্ট করতে থাকবেন। কোন মন্তব্যের নিচে মন্তব্য করবেন না। আলাদা, আলাদা যেকোনো ভিডিওতে আপনি সৌদি সংক্রান্ত কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও এনে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার উত্তর জানা না থাকে। সেই প্রতিজ্ঞায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।